নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি রাধারানী কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বন্ধুরা, আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় চারপাশের সব রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। আমরা যতই চেষ্টা করি ততই যেন ব্যর্থতার অন্ধকারে তলিয়ে যেতে থাকি। নিজের আপন মানুষগুলো তখন অচেনা মনে হয়। মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খায়, হে ঈশ্বর, আমার সাথে কেমন এমন হচ্ছে? আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও কেনই কঠিন পরীক্ষা? আজকের এই ভিডিওতে আমরা জানব, যখন জীবন আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের কোন পথ দেখিয়েছেন। যদি আপনার মনেও অশান্তি থাকে, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন, হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমরা মানুষ সত্যি বড় অদ্ভুত। যখন আমাদের জীবনে সুখ আসে, তখন আমরা ভাবি সবটাই আমাদের নিজের কৃতিত্ব, কিন্তু দুঃখ এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি। তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ আসলে দুঃখ পায় তার নিজের অতিরিক্ত প্রত্যাশার কারণে। আমরা ফলের আশা এত বেশি করে ফেলি যে কর্ম করার আনন্দটাই ভুলে যাই। আর যখন সেই ফল আমাদের মনের মতো হয় না, তখন আমাদের হৃদয় ভেঙে যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজ যে পরিস্থিতি আপনাকে কাঁদাচ্ছে, সেটাই হয়তো আপনাকে ভবিষ্যতের কোনো বড় ঝড়ের জন্য প্রস্তুত করছে। এখন একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি কি কখনো কুমোরকে মাটির পাত্র বানাতে দেখেছেন? কুমোর যখন চাকার ওপর মাটি রাখে, তখন সে বাইরে থেকে খুব জোরে জোরে আঘাত করে। দূর থেকে দেখলে মনে হয় সে বুঝি মাটির ওপর রাগ দেখাচ্ছে, মাটিটাকে কষ্ট দিচ্ছে। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, বাইরে থেকে আঘাত করলেও পাত্রীর ভেতরের দিকে তার একটি হাত খুব আলতোভাবে রাখা থাকে, যাতে পাত্রটি ভেঙে না যায়। বাইরে থেকে আঘাত করে সে পাত্রটিকে সঠিক আকার দেয়, আর ভেতর থেকে হাত দিয়ে তাকে ধরে রাখে, যাতে সে টিকে থাকতে পারে। আমাদের জীবনটাও ঠিক সেই মাটির পাত্রের মতো, আর ভগবান হলেন সেই কুমোর। তিনি যখন আমাদের জীবনে দুঃখ কষ্টের আঘাত দেন, তার মানে এই নয় যে তিনি আমাদের ভেঙে ফেলতে চান, বরং তিনি আমাদের জীবনের অপ্রয়োজনীয় অংশগুলো ঝেড়ে ফেলে আমাদের একটি সুন্দর ও শক্ত আকার দিতে চান। বাইরে থেকে পরিস্থিতি কঠিন মনে হলেও ভেতর থেকে তিনি আমাদের সাহস, বিশ্বাস আর মানসিক শক্তি দিয়ে আগলে রাখেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনও একসময় গভীর বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, মৎকর্মা কৃণ মৎ পরামো মদ ভক্তা সঙ্গবর্জিতা নির্বৈরাহ সর্বভূতেষু ইয়া স মামেতি পাণ্ডবা। এর অর্থ হলো, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, আমাকেই পরম আশ্রয় বলে মনে করে, আসক্তি ত্যাগ করে, আর যার মনে কোনো প্রাণীর প্রতি শত্রুতা নেই, সেই আমাকে পায়। তাই বন্ধু, শুধু সময় খারাপ চলছে বলে কখনো হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের শেষ গন্তব্য নয়। আপনি শুধু সৎভাবে আপনার কাজ করে যান। কে কি বলল, কে আপনাকে ঠকালো, এসবের বিচার সময়ের উপর আর কৃষ্ণের উপর ছেড়ে দিন। যে আপনার সাথে অন্যায় করেছে, সে তার কর্মফল অবশ্যই পাবে, আর আপনি আপনার ধৈর্য আর সততার ফল একদিন নিশ্চিতভাবেই পাবেন। শেষে শুধু একটা কথাই বলবো, ভগবান শ্রীকৃষ্ণের উপর অটুট বিশ্বাস রাখুন। তিনি যা কিছু আমাদের জীবন থেকে নিয়ে নেন, তার চেয়ে বহু গুণ ভালো কিছু দেওয়ার জন্যই নিয়ে নেন। চোখের জল মুছে ফেলুন, মুখে হাসি আনুন, আর নতুন উদ্যমে জীবন শুরু করুন। মনে রাখবেন, আপনি একা নন, স্বয়ং গোবিন্দ আপনার সাথে আছেন। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্য হলেও সাহস যোগায়, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর কমেন্টে প্রাণ ভরে লিখুন হরে কৃষ্ণা বা জয় শ্রীকৃষ্ণা। এমনই মোটিভেশনাল ও আধ্যাত্মিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।